নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা তোমাদের কাছে আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আমরা সকালবেলা প্রত্যেক দিন ভাবি যে কি নাস্তা বানাবো। হাতের কাছে সময় না থাকলে চট করে কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো। কোনো তরকারি বানানোর ঝামেলা নেই, এই একটা জিনিস দিয়েই কিন্তু পুরো রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে আর সবাই খেয়ে আপনার খুব প্রশংসা করবে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এখানে 500 গ্রাম আটা নিয়েছি। তোমরা চাইলে এখানে কিন্তু আটা ময়দা নিতে পারো বা শুধু ময়দাও নিতে পারো। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নুনটাকে মাখিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব, যেন খুব শক্ত না হয়, একদম একটু সফট বানিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে আমি আটাটা মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে। এরকম সফট ডো একটা বানিয়ে রেখে দেবো আমি 10 মিনিটের জন্য। এবার এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হওয়ার পরে চামচের সাহায্যে আমি একটু ভেঙে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে আলুটা। এখন গরম আছে, সেই জন্য আমার একটু করতে অসুবিধে হচ্ছে। তোমরা আলুটা ঠান্ডা করে নেবে, তারপরে এরকম একটু ভেঙে নিতে পারো বা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারো, যেন কোনো দানা দানা অংশটা না থাকে। এটা পরে যখন রান্না করব একদম মিহি হয়ে যাবে। এবার কড়াতে তেল দিয়েছি, তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে একটুখানি আদা, গ্রেট করে রাখা একটু আদা দিয়ে দেবো। আদাটা তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নেব, যেন আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কারি পাতা। কারি পাতাটা আমি ধুয়ে রেখেছিলাম ভালো করে। এবার তেলের মধ্যে দিয়ে আদা আর কারি পাতাটা একটু ভালো করে ভেজে নেব। আদা আর কারি পাতাটা দুটো ভাজার পরে যে কি সুন্দর গন্ধ বেরোয়, তোমরা না বানালে না বুঝতেই পারবে না। আদা আর কারি পাতাটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। দেখো যে আলুগুলো আমি ভেঙে রেখেছিলাম সেই আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি এখানে মিশিয়ে নেব। আমি এখানে শুধু আলু দিয়ে করেছি, তোমরা চাইলে এখানে এর মধ্যে বিভিন্ন সবজি দিতে পারো, গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি এগুলো কিন্তু দিতে পারো। এবার আমি 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, এখানে সেটা দিয়ে দিলাম। তোমরা ঝালটা কিন্তু তোমাদের পছন্দ মতো দেবে, কম বেশি করে নিতে পারো। এখানে 3টে কাঁচা লঙ্কা দিলাম। এবার ভালো করে কিন্তু আমি এটা ভেজে নেব। এটা কিন্তু লো আঁচে করবে, নাহলে আলুটা পুড়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এবার এর মধ্যে স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম, তারপরে একটু দেব জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে ভালো করে আলুটার সাথে মিশিয়ে নেব। তোমরা যদি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার না করো তাহলে গুঁড়ো শুকনো লঙ্কাও দিতে পারো, মানে ঝাল লঙ্কা যেটা, সেটা কিন্তু এখানে তোমরা ব্যবহার করতে পারো। আমি কাঁচা লঙ্কার ঝাল দিয়েছি, সেই জন্য আর লঙ্কার গুঁড়ো এখানে আমি দিলাম না। এবার ভালো করে ভেজে নেওয়ার পরে এর উপরে আমি 1 চামচের মতন একটু চাট মশলা দিয়ে দিলাম। তোমাদের কাছে যে মশলা, চাট মশলা বা পাওভাজি মশলা যেটা থাকবে তোমরা সেটাই দিতে পারো। যদি কোনো মশলা না থাকে তাহলে একটু হাফ পাতিলেবুর রস দিয়ে দেবে, তাহলে দেখবে আলুটা খুব চটপটা খেতে লাগছে, খুব ভালো লাগবে। এটা দিয়ে বানালে আর অন্য কোনো তরকারি কিছুই লাগবে না, এই আলুটার এতটাই সুন্দর স্বাদ হয়। এরকমভাবে আমি নাড়ি নাড়ি পুরো ভেজে নেব আর আলুটা একদম শুকনো করে নেব, যেন এর মধ্যে কোনো জলভাব না থাকে। দেখতেই পাচ্ছ পুরো শুকনো হয়ে গেছে, কড়া থেকে একদম ছেড়ে দিচ্ছে। এবার আমি নামিয়ে আলুটা একটু ঠান্ডা করে নেব। আলুটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে এখানে আমি 10 মিনিটের জন্য যে আটাটা মাখিয়ে রেখেছিলাম এ থেকে এবার ছোট করে ছোট আমি লেচি কেটে নিচ্ছি। ছোট বলতে খুব ছোট করবে না, আমরা যেরকম রুটি করি ঠিক তার থেকে একটু বড় সাইজের লেচি কেটে নেব। দেখো এরকমভাবে লেচিটা আমি করে নিচ্ছি, তোমরা কম বেশি ঠিক করে নিও, কিন্তু এটার মধ্যে কিন্তু খুব ছোট লেচি করলে কিন্তু রেসিপিটা হবে না। এবার এর মধ্যে একটা আমি এখানে লেচি নিয়েছি আটার। এবার এটা একটু বেলে নেব, ছোট করে আমি একটা আগে রুটি বেলে নেব। এটা যেহেতু মানে খুব সফট একটা ডো বানানো হয়েছে, সেই জন্য বেলতেও কোনো অসুবিধে হবে না আর বানাতে খুব সহজ হবে। দেখো খুব সুন্দরভাবে একদম একটা ছোট রুটি বেলে নিলাম। এবার এর মধ্যে আমি সেই আলুর স্টাফিংটা দিয়ে দেবো। দেখো
কত সুন্দর দেখতেই পাচ্ছে। এই জন্য বলেছিলাম একটু সফট করে আটাটা মাখাবে। আর এর মধ্যে যখন আলুর পুরটা দেব তখন কিন্তু এই সফট মানে আটাটা হওয়ার কারণে কিন্তু এটা ফেটে যাবে না। দেখো এবার এর মধ্যে আমি আলুর যে স্টাফিংটা সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমার আলুটা না ঠান্ডা ঠিক হয়নি, একটু গরম আছে। তোমরা কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা করে নেবে, কারণ এটা গরম থাকলে না তখন আটাটা নরম হয়ে যায় গরম অবস্থাতে, আর বেলতে গেলে তখন একটু ফেটে যাবার ভয় থাকে। সেই জন্য একটু তোমরা আলুটা একটু ঠান্ডা করে নেবে। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আর এবার আমি রুটির চারপাশে একটু জল লাগিয়ে নিচ্ছি, হাতে করে জল লাগিয়ে দেবো যাতে এটা আটকাতে খুব সুবিধে হয়। দেখো এবার আমি এক সাইড দিয়ে নিয়ে এরকমভাবে একটু মুড়ে নিচ্ছি। তোমাদের কাছে হাতে সময় কম থাকলে চট করে কিন্তু দুটো আলু সিদ্ধ করে পুরো পরিবারের জন্য কিন্তু সকালের নাস্তাটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। দেখো এরকমভাবে মুড়ে এবার আটা দিয়ে একটু আমি চেপে চেপে এটাকে একটু বড় করে নেব, সমান করে নেব। হাতের সাহায্যে একটু সমান করে নিলে তাহলে বেলতে সুবিধে হবে, আর আটা মানে আলুটা চারদিকে ছড়িয়ে যাবে, তাহলে বেলার সময় কিন্তু এটা ফেটে যাবে না। আর ছোট অবস্থায় কিন্তু বেললে এটা কিন্তু ফেটে যাবার ভয় থাকে। দেখো আমি চারি চারি কতটা বড় করে নিয়েছি হাতের সাহায্যে। এবার আলতো হাতে এটা একটু বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে বেলাটা হয়ে যাচ্ছে, যেহেতু সফট একটা ডো আছে বলে সেই জন্য। আর এটা যদি খুব শক্ত আটা মাখানো হতো তাহলে বেলা যেত না, সহজে সাইড দিয়ে কিন্তু আলুর পুরটা বেরিয়ে যেত। আর বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না। প্লিজ তোমরা লাইক অবশ্যই একটা করে দিও। লাইক করে দিলে কিন্তু নতুন নতুন রান্না করার ইচ্ছেটা অনেক বেড়ে যায়, আর আমাকে এগিয়ে নিয়ে যেতেও অনেক সাহায্য করবে। বন্ধুরা প্লিজ তোমরা লাইক অবশ্যই করে দিও। এরকমভাবে আমি বেলে নেব। এবার এখানে একটা তাওয়া বসিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেলে এর মধ্যে পরোটাটা দিয়ে দেবো। পরোটাটা এপাশ ওপাশ করে ভালো করে একটু ভেজে নিতে হবে। দেখো একটু সময় ধরে পরোটাটা ভেজে নিতে হবে। যত ভালো আগে সেঁকে নেবে পরোটার ভেতরটা, তাহলে আর কাঁচা থাকবে না। দেখো এদিকটা আমি একদিক ভেজে নিয়েছি, অন্য দিকটা আমি আবার উল্টে দিলাম। এরকম করে প্রথমে আমি সেঁকে নেব। দেখো এরকম সেঁকে নিয়েছি। এবার আমি তেল দিয়ে পরোটাটা ভেজে নিচ্ছি। দেখো পরোটাটা আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ একদম মচমচে করে। এরকম লো আছে পুরো সাইডগুলো এরকম করে চেপে চেপে ভেজে নেবে, দেখবে খেতে কি সুন্দর লাগছে। তা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। তোমাদের আরেকটা করে দেখাচ্ছি। এরকমভাবে তোমরা পরোটাটা যদি বানাও আর কিচ্ছু লাগবে না। স্কুলের টিফিনে অফিসেও দিতে পারো, জাস্ট একটু টমেটো সস দিয়ে দিলেও কিন্তু হয়ে যাবে। আর বাড়িতে সকালবেলা যদি নাস্তা করো তাহলে তোমাদের বাড়িতে যদি একটু টক দই থাকে তাহলে সেটা দিয়ে দেবে, সেইটার সাথে আর বা টমেটো সসের সাথে খেতে তো অসাধারণ লাগে। একবার এই পরোটাটা বানিয়ে খেয়ে দেখো কেমন লাগলো, আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে যে আমার ভিডিওটা কেমন লাগছে তোমাদেরকে। দেখো ভালোভাবে সেঁকে নিয়েছি। এবার আমি তেল দিয়ে ভেজে নেব। আমি এখানে সাদা তেল দিয়ে ভাজছি, তোমরা চাইলে কিন্তু ঘি দিয়েও এটা ভাজতে পারো। ঘি দিয়ে ভাজলে তো এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। দেখো এবার আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার উল্টে পাল্টে ভালো করে আমি একটু ভেজে নেব। আর যারা বেশি তেল খেতে পছন্দ করো না তারা একটু ব্রাশের সাহায্যে একটু জাস্ট ব্রাশ করে দিলেই কিন্তু হয়ে যাবে। তার আগে ভালো করে সেঁকে নেবে, আর তারপরে ব্রাশে করে একটু ওপরটা তেল ব্রাশ করে দিলেই কিন্তু পরোটাটা ভাজা হয়ে যাবে। তার জন্য কিন্তু অনেক তেল দেওয়ার কোনো দরকার নেই। মানে পরোটাটা আমার সব ভাজা হয়ে গেছে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও।
নতুন ভিডিও দেখার জন্য যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু পেজটা ফলো করে দিও। থ্যাংক ইউ।